হ্যালো ভাইয়া, সেজে চলে আসছে। এই যে দেখেন, এই যে সোনালি পাট, এই যে গুডানে এগুলো নিয়ে চলে আসছে। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন। আজকে বাংলাদেশের যে সোনালি পাট বেচা কেনা হয়েছে, আমি কুষ্টিয়া জেলায় আসছি। কুষ্টিয়া জেলার পাট দেখেন, এই পাটটা বেচা কেনা হয়েছে। আজকে গাড়ি লোড দিয়েছে, আজকে 3100 টাকা গাড়ি লোড দিয়েছে। এই পাটটা 3100 টাকা। এই যে দেখেন, এই পাটটা দেখেন, 3100 টাকা গাড়ি লোড। কিন্তু পাটটা কোয়ালিটি ভালো, কিন্তু 3100 টাকা গাড়ি লোড দিল। এখন তারা কত টাকা বেচবে না বেচবে তারাই জানে। কিন্তু আমরা গাড়ি লোডের সঙ্গে তাদের তাদের সীমিত লাভে ছেড়ে দিল। এই পাটটা কেনা ছিল 3050, 3000 টাকা, এবং কি 2900 টাকা এর মধ্যে কিনা ছিল। তারা 3100 টাকায় বেচে বেচে দিয়েছে। এখন গড়সবটা পাট, যেগুলো এই পাটটা বা একটু ভালো আছে, এটা একটু 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 নর্মাল আছে। এই পাটটা যদি গড়সবটা বেচলো 3100 টাকা। আসলে বাংলাদেশের যে মিল মালিক ভাইরা বলছে পাটের চাহিদা আছে, পাট আমরা কিনবো। সব জায়গায় পাটের যেগুলো দাম, আমরা সবাই সব সব রকমের পাট আমরা জানতে পারছি যে পাটের বাজার, বর্তমান বাজার আমরা কত টাকা করে, সেগুলো আমরা অবশ্যই জানিয়ে দিব। কিন্তু পাটের উপর ডিপেন্ডস করে পাট বেচা কেনা হচ্ছে। এই পাটটা যেমন দেখেন, এটা সর্বোচ্চ বেচা কেনা হচ্ছে 3100 টাকা। কিন্তু কুষ্টিয়া জেলায় আর একটু বেশি বাজার আছে আমরা জানতে পারছি, কিন্তু বাজার ডিসেম্বরের দিক কমতির মধ্যে চলে আসছে। আমরা কমের ভিতরে আমরা চলে আসছে বাজার, আমরা জানতে পারছি কমের ভিতরে বাজার চলে আসছে। আসলে যে বাংলাদেশের এই অবস্থা কেন আমরা দেখতে পাচ্ছি, যে বাজার কেন কমতি, আমরা জানতে পারছি বাজার বাড়তি বাড়তি অনুযায়ী যদিও বাড়ে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা পাট বিক্রয় করব। কিন্তু বাড়তির বাজার আমরা জানতে পারছি না, কিন্তু কমতির বাজারই বেশি। কিন্তু আসলে যে পাটের এটা হচ্ছে কেন আমরা জানতে পারছি না। যে কিছুদিন আগে যে ভালো মানের পাটটা 3300 টাকা কুষ্টিয়ায় বেচা হলো, 3400 3500 পর্যন্ত বেচা কেনা হয়েছে কুষ্টিয়া জেলায়। কিন্তু এখন হাইয়েস্ট 3100 থেকে 3200 টাকা। কিন্তু বাজার ভালো হলেও 3200 টাকা বেচা কেনা হচ্ছে, তারপরে নাই। কিন্তু আসলে যে আমরা জানতে পারছি ঝুট মেল সম্পর্কে, তারা ভালো রেট দিচ্ছে, কিন্তু কুষ্টিয়া জেলার পাট আমি ভালো রেট পাচ্ছি না, বা ভালো রেট তারা দিচ্ছে না, এই কথাও জানিয়েছে। আসলে আমরা যে ব্যবসা, যে যারা ব্যবসা করে থাকে, তারা কিন্তু ভালো রেট পাচ্ছে না, কথা জানিয়েছে। কিন্তু কুষ্টি কুষ্টিয়া জেলায় কত টাকা করে বেচা কেনা হয়ে থাকে আমরা সেগুলো জানি। হিসনার পাটও, যে কুষ্টিয়া জেলা যে নাসির সাহেবের মিল আছে, সেখানে কুষ্টিয়া জেলার পাট কম দাম দিচ্ছে, এবং বাইরের জেলার পাটের বেশি দাম দিয়ে তারা কেনা বেচা করছে। আসলে কুষ্টিয়া জেলার পাট এতই যে নর্মাল হয় তা না, কিন্তু তার চাইতে তারা দাম কম দিচ্ছে, সেখানে পাট বেচা কেনা হচ্ছে। যে কুষ্টিয়া জেলা 3000, 3100, 3200, 3300 এর ভিতরেই বেচা কেনা হচ্ছে। কিন্তু কুষ্টিয়া জেলার পাট খুবই কম কিনে রাশিদ সাহেব। এবং আমরা জানতে পারছি যে আবার যে নতুন মিল তৈরি করেছে, আমরা কুষ্টিয়া জেলা আরেকটা যে বড়গান্দিয়া, যেগুলো বস্তা বেঁধে নিয়ে আমরা সেগুলো জানতে পেরেছি। কিন্তু আসলে মিল মালিকরা যদিও তারা পাট না টানে, তাহলে আমরা তো জানতে পারি না। কিন্তু পাটের যে কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হয়েছে। এই পাটটা এই পাটটা অনুযায়ী আমি এই পাটটা অনুযায়ী আমি দাম দেখতে পেলাম 3100 টাকা গাড়ি লোড। কিন্তু পাটের বর্তমান বাজারটা একটু ভালোর দিকে পৌঁছাচ্ছে। পাট যাই হোক, গাড়ি লোড হচ্ছে, কেনা বেচা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে জেলার পাট, সেই জেলায় আমরা জানিয়ে দিচ্ছি এটা কুষ্টিয়া জেলার সর্বোচ্চ ভালো মানের পাটটা 3300, 3400 ভালো হাই স্কোর এর এই পাটটা গাড়ি লোড হয়েছে। আজকে বর্তমান বাজার খুলনা সরাসরি চলে যাচ্ছে 3100 টাকা।